দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার শাসন সামন্ত পাড়ায়। অভিযোগ, স্থানীয় তাপস সাহার ফাঁকা বাড়ির গ্রিল কেটে চুরি। পরিবারের দাবি, প্রায় 15 লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে সোনার গয়না ও নগদ টাকা রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 17 তারিখ চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে তাপসবাবু কলকাতায় যান। শনিবার বাড়িতে এসে কিছু কাগজপত্র নিয়ে ফের কলকাতায় যান। বুধবার বাড়িতে ফিরে দেখেন ঘরের গ্রিল কাটা, দরজার লক ভাঙা এবং ঘরের ভিতরে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরে থাকা দুটি আলমারি ভাঙা। অভিযোগ, আলমারিতে রাখা ভাগ্নির বিয়ের জন্য 8 ভরি সোনার গয়না এবং নিজের বিয়ের জন্য 3.5 লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও খতিয়ে দেখা হচ্ছে। সে দেখছি ওইদিকে তালা দিয়া, এখানে তালা দিয়া, কিন্তু ওটা দেখছি ওই দিকের ওটা ভাঙা। তারপর দরজাটা ভেজানো একটু খোলা আছে। এবার খুলে দেখি ভেতরে আমার দুটো আলমারি খোলা, পুরো হাট করে টাকা পয়সা ছিল, সোনা গয়না ছিল একটু, ওগুলো সব নিয়েছে, নিয়ে জামা কাপড় ছড়িয়ে টড়িয়ে নিয়ে ওনারা কেটে পড়েছে। প্রায় 9 আনা করে 3-3.5 মতন ক্যাশ ছিল। আমি ইলেকট্রিকের বিল টিল অনেক রকম কাজ বাজ করি তো জমা করার জন্য, সেখানে জমা করতে হয়। ওই টাকাগুলো গেছে, আর সোনা গয়না প্রায় 7-8 ভরি তো হবেই। মূল্য এবার আপনার বর্তমানে হিসেব করলে প্রায় তো 14-15 লাখ টাকা তো হবেই। মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। পুরসভার উপপ্রধানের বাড়ির শিব মন্দিরে দুটি দরজা ভেঙে সোনার উপর গয়না সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে পালালো চোর। মন্দিরে চুরির ঘটনায় স্তম্ভিত উপপ্রধান কৌশিক প্রামাণিক। তিনি জানান, প্রায় 200 বছরের পুরনো মন্দির, সিসিটিভিও বসানো আছে। ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, পাশের মাঠ থেকে ভোর 3:19 নাগাদ এক ব্যক্তি প্রথমে মন্দিরের কাচের দরজা ভাঙে এবং তারপর কাঠের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে। কৌশিক বাবুর দাবি, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকারও বেশি মূল্যের গয়না চুরি গিয়েছে। প্রণামী বাক্স 5 বছর খোলা হয়নি। নগদ টাকার পরিমাণ বলা সম্ভব নয়। মা মন্দির খোলে 6টার সময়, তখন মা প্রথম লক্ষ্য করে। আমাদের সিসি ক্যামেরা আছে, সামনের মাঠ থেকে বেরিয়েছে 3:19 একজনই ঢুকেছে। পুলিশ তদন্ত করছে। ঠাকুরের প্রচুর গহনা ছিল, সাপ ছিল, তারপরে মুকুট ছিল, সোনার চাঁদ ছিল, সব এগুলোর উপর। আর সোনার চাঁদ, তারপরে ঠাকুরের চোখ, টিপ প্রচুর ছিল, প্রায় 9-10টা ছিল। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।